মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব শ্রীমদ্ ভাগবত কথা প্রথম পর্বতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধের প্রারম্ভে নিজের বিপক্ষে নিজের পরম আত্মীয়দের দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের ও নিজের পক্ষের শরীর, মিত্র, আত্মীয়, পুত্র, পৌত্রদের মৃত্যুর চিন্তায় কাতর হয়ে পড়লেন অর্জুন। হাত থেকে স্খলিত হলো গাণ্ডীব। পার্থসারথী কৃষ্ণ তার সখার মনের আশঙ্কা দূর করতে অর্জুনকে প্রদান করলেন মহাজ্ঞান। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান শুনে রোমাঞ্চিত হলেন অর্জুন। তারপর কি হলো? অর্জুন, এবার আমি তোমাকে রাজবিদ্যার রাজগুহ্যযোগের গুপ্ত জ্ঞানের শিক্ষা দেব, শ্রবণ করো, বললেন শ্রীকৃষ্ণ। এই জ্ঞান পরম বিজ্ঞান সমন্বিত, সবচেয়ে গোপনীয়। এই জ্ঞান লাভ করে তুমি সকল দুঃখ থেকে মুক্তি লাভ করবে। এই জ্ঞান সকল বিদ্যা শ্রেষ্ঠ, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গোপনীয়। ময়া তদ্মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপৃত হয়ে আছি। সকল জীব আমাতেই অবস্থান করে, কিন্তু আমি কিছুতেই অবস্থান করি না। আমি সকল সৃষ্টির উৎস অর্জুন। আমি সর্বব্যাপ্ত। আমি সকল জীবের ধারক। যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানীয় তুপধারয়। মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমগ্র জগৎ আমাতেই স্থিত। হে কৌন্তেয়, সকল বস্তু আমার প্রকৃতিতে প্রবিষ্ট হয় এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের বারংবার সৃষ্টি করে থাকি। কিন্তু ধনঞ্জয়, এই সকল কর্মই আমাকে আবদ্ধ করতে পারে না। আমি অনাসক্ত ও উদাসীনের ন্যায় কর্ম করে থাকি, বললেন শ্রীকৃষ্ণ। আমারই অধ্যক্ষতায় ত্রিগুণাত্মিতা মায়া দ্বারা এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়, আবার প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃ পুনঃ ধ্বংস হয়। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পর ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষরূপে অবতীর্ণ হই, মূর্খগণ আমাকে অবজ্ঞা করে, কারণ তারা আমার প্রকৃত স্বরূপ জানতে পারে না। আমাকে সর্বভূতের ঈশ্বর হিসাবে তারা জানতে পারে না। এই ভাবের দ্বারা মহাবিষ্ট মানুষগণ রাক্ষসী বা আসরিক ভাবের প্রতি আকৃষ্ট হয়। তাদের মুক্তি লাভের আশা, সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সকলই ব্যর্থ হয়। সততং কীর্তয়ন্তে মাং যতন্তঞ্চ দৃঢ়ব্রতা নমস্যতঞ্চ মা ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ এবং যত্নশীল হয়ে যে ভক্তগণ সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন, তারাই মুক্তিলাভ করেন। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, আহার, হোম, যজ্ঞাদি, তপস্যা যাই করো না কেন, তা তুমি আমাকেই অর্পণ করো। আমাকে সকল কর্মের অর্পণ দ্বারাই তুমি সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। হে ঋষিকেশ, বললেন অর্জুন, যে ভক্তগণ সর্বদা আপনাকে ভজনা করে তারা কি আপনার অধিক প্রিয়? না পার্থ, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, বললেন বাসুদেব। কেউই আমার প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বাস করি। অতি দুরাচারী ব্যক্তিও যদি ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাহলেও তিনি সাধু, কারণ তিনি যথার্থ মার্গে স্থিত। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন। পার্থ, আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। সম্পূর্ণভাবে আমাকে আশ্রয় করো পার্থ, তুমি অবশ্যই আমাকে লাভ করবে। এতযাবৎ তোমাকে তোমার হৃদ কামনায় আমি যা বলেছি, বললেন কৃষ্ণ। এবার তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব শ্রবণ করো অর্জুন। এই বিভূতিযোগের গূঢ় তথ্য। মহারিষি বা দেবতাগণও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কারণ আমিই তাদের আদি কারণ। যিনি আমাকে আদিহীন, অন্তহীন, জন্মরহিত ও সর্বলোকের ঈশ্বর বলে জানেন, সকল মনুষ্যের মধ্যে তিনি মোহশূন্য হন এবং সমস্ত পাপের থেকে মুক্ত হন। আমি জড় এবং চেতন জগতের সকল কিছুর উৎস। সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তারাই প্রকৃত জ্ঞানী। হে কেশব, আপনি আমাকে যা বললেন তা আমি সতত সত্য হিসাবেই জানি। কেউই আপনার প্রকৃত রূপ জানেন না, করজোড়ে বললেন অর্জুন।
যে বিভূতির দ্বারা আপনি এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই সকল দিব্য আত্মবিভূতি সম্যকরূপে বর্ণনা কেবল আপনিই করতে পারেন। হে যোগেশ্বর, আমাকে বলে দিন কিভাবে সর্বদা আপনার চিন্তা করলে আমি আপনার প্রকৃত রূপ জানতে পারব। আপনার উপদেশামৃত পান করেও আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমাকে আরও বিস্তারিতভাবে আপনার বিভূতি বিষয়ে অবগত করুন। পার্থ, আমার দিব্য বিভূতির অন্ত নেই, বললেন শ্রীকৃষ্ণ। তবে কিছু প্রধান বিভূতির কথা আমি তোমাকে বলবো। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে সূর্য, মরুদ্গণের মধ্যে মরীচি, নক্ষত্রদের মধ্যে চন্দ্র। বেদানাং সামবেদস্মি, দেবানামস্মি বাসব, ইন্দ্রিয়াণাং মন চাস্মি, ভূতানামস্মি চেতনা। সকল বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবগণের মধ্যে আমি ইন্দ্র, সকল ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সকল জীবসত্তার মধ্যে আমি চেতনা। রুদ্রগণের মধ্যে আমি শিব, যক্ষ এবং রাক্ষসগণের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, সকল পর্বতের মধ্যে আমি সুমের। সকল মহাঋষিদের মধ্যে আমি ভৃগু, সমস্ত বাক্যের মধ্যে আমি প্রণব, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, সকল স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়। উচ্চৈঃস্রব সমস্মানং বিদধি মামমৃতভবম ঐরাবতং গজেন্দ্রাণং নরাণং চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমি উচ্চৈঃস্রব রূপে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছি। হস্তিদের মধ্যে আমি ঐরাবত, সকল মনুষ্যগণের মধ্যে আমি সম্রাট। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, বশকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়। সকল অক্ষরদের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, রুদ্র এবং স্রষ্টার মধ্যে আমি ব্রহ্মা। বৃষ্ণীনাং বাসুদেবস্মি, পাণ্ডবানাং ধনঞ্জয়া, মুনিনাপ্যহং ব্যাস, কবিনা মূষণ কবি। বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রভাতির অধিযুক্ত জড়বস্তু যা আছে সবই আমার শক্তির অংশসমূহ বলেই জানবে। হে মাধব, আমার প্রতি অনুগ্রহ করে যে আধ্যাত্ম তত্ত্ব সমন্বিত পরম গুপ্ত উপদেশ আমাকে আপনি প্রদান করলেন, এতে আমার মোহ দূর হয়েছে, বললেন অর্জুন। হে পুরুষোত্তম, আপনি যে আত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বে আপনার যে ঐশ্বরিক রূপ, সেই রূপ দেখতে ইচ্ছা করি আমি। হে প্রভু, যদি আমি আপনার সেই দিব্য ঐশ্বরিক রূপ দর্শনের যোগ্য হয়ে থাকি, তাহলে কৃপা করে আমাকে সেই বিশাল বিশ্বরূপ দর্শন করান। পশ্য মে পার্থ রূপানি শতশোথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। পার্থ, নানা বর্ণ, নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার দিব্য মূর্তি সকল তুমি দর্শন করো, বললেন কৃষ্ণ। কিন্তু তুমি তোমার মনুষ্য চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি অর্জুন, তাতে তুমি আমার অনন্ত যোগৈশ্বর্য দর্শন করতে পারবে। অর্জুন বিস্মিত হয়ে দেখলেন সেই বিরাট বিশ্বরূপ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত, অতিরিক্তযুক্ত এবং অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট, অনেক দিব্য অস্ত্রে সজ্জিত সেই রূপ। সেই বিরাট শরীরে অবয়ব রূপে সকল স্থাবর জঙ্গম বিশ্ব একত্র রূপে অবস্থিত। দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং বহুবিধ অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ নির্গত হচ্ছেন সেই সহস্র সূর্যের চেয়েও দীপ্ত প্রভাযুক্ত শরীর থেকে। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলতে লাগলেন, নভস্পৃশং দীপ্তমনেকবর্ণং ব্যত্যাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হিতাঙ্গ প্রবত্থিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দ্যামি সমঞ্চ বিষ্ণু। হে পরমাত্মা, আপনার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণময় এবং বিস্ময় হেতু মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষুদয় দেখে আমার হৃদয় ব্যথিত হয়েছে, আমার ধৈর্য এবং সম হারিয়ে গেছে। হে মধুসূদন, আমার মনের শান্তি বিঘ্নিত হয়েছে। হে প্রভু, যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা।
পতঙ্গ যেমন মরণ নিমিত্ত দ্রুত বেগে ধাবিত হয়ে জ্বলন্ত অগ্নিতে পতিত হয়, সেইরূপ এই বিশ্বের সকল লোক আপনার মুখের ভিতর মৃত্যুর জন্য দ্রুত বেগে প্রবেশ করছে। আমি অত্যন্ত ভীত হয়েছি হে মাধব। হে উগ্রমূর্তি মহাপুরুষ, আপনি কে আমাকে তা বলুন। হে দেব শ্রেষ্ঠ, আমি আপনাকে নমস্কার করছি, আপনি প্রসন্ন হন। আমি লোকক্ষয়কারী মহাকাল, এখন লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি আমি। এই যুদ্ধে কেবল পাণ্ডবগণ ছাড়া সকলেই বিনষ্ট হবে। বললেন সেই মহাতেজা পুরুষ, তস্মাত্তমুত্থিষ্ঠ যশো লাভস্য জিত্যা শত্রুন ভুঙ্ক্ষেব রাজ্যং সমৃদ্ধ ময়ি বেতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। যুদ্ধের জন্য উত্থিত হও তুমি, যশ লাভ করো, শত্রুদের পরাস্ত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, অতএব হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো। দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ সহ সকল বীর যোদ্ধাদের আমি নিহত করেছি, তুমি সেই সকল মৃতদেরই বিনাশ করো। যুদ্ধ করে তুমি শত্রুদের সংহার করো, যুদ্ধ করো পার্থ। সেই বিশাল রূপ দর্শন করে অর্জুন এবার কৃতাঞ্জলি হয়ে ভূমিতে নতজানু হয়ে বসে পড়লেন। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, হে মহাপুরুষ, হে অনন্ত, আমি পরম সৌভাগ্যশালী যে আপনার প্রকৃত স্বরূপ দর্শন করলাম। আপনিই সর্বকর্মের পরম কারণ, আপনিই সব কিছুর জ্ঞাতা, আবার সকলেরই জ্ঞাতব্য। আপনিই গুণন্তিত, এই জগৎ আপনার দ্বারাই পরিব্যাপ্ত। আমি আপনার প্রকৃত স্বরূপ পূর্বে না বুঝে অজান্তে যদি আপনার সাথে কোনো অন্যায় আচরণ করে থাকি, তার জন্য আপনার কাছে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করছি। আপনি আমার সে সকল অপরাধ ক্ষমা করে দিন হে প্রভু। কিন্তু দেবেশ, আপনার এই বিশাল স্বরূপ আমার মনের শান্তি বিঘ্নিত করছে। আমি অত্যন্ত ভীত হয়েছি, কৃপা করে পুনরায় নিজের মনুষ্যরূপ ধারণ করুন। অর্জুন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েই নিজের এই সর্বব্যাপ্ত বিশ্বরূপ তোমাকে দর্শন করালাম। বললেন শ্রীকৃষ্ণ, তুমি ছাড়া সেই রূপ ইতিপূর্বে কেউই দর্শন করেনি। বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যারও অতীত আমার এই বিশ্বরূপ আজ কেবল তুমিই দর্শন করলে। তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি সব্যসাচী, এবার তুমি আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। অর্জুন পুনরায় দেখলেন সেই আদিত্যবর্ণ মহাপুরুষের স্থলে দাঁড়িয়ে আছেন চতুর্ভুজ বিষ্ণু, হস্তে শোভিত শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সেই সৌম্য পুরুষ হাস্যমুখে বললেন, অর্জুন, কেবল অনন্য ভক্তির দ্বারাই কেবল আমার প্রকৃতভাবে জানা যায় এবং আমার স্বরূপ প্রত্যক্ষ করা সম্ভব হয়। আমার চিন্ময় ধামে প্রবেশাধিকার মেলে। যিনি আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, আসক্তি রহিত এবং সমপ্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছেই ফিরে আসেন। যিনি কারোকে উদ্বেগ প্রদান করেন না, কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, বিষাদ, ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত, তিনিই আমার প্রিয়। जो न ऋष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी ভক্তি মান্য সমে প্রিয়। যিনি আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বিয়োগে শোকাবিষ্ট হন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ সকল কর্মের ত্যাগ করেছেন, তিনিই আমার প্রিয়। যারা আমার প্রতি শ্রদ্ধা সহকারে আমার প্রদর্শিত ধর্মের আচরণ করেন, তারাই আমার ভক্ত, তারা আমার অত্যন্ত প্রিয়। অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান প্রভৃতি বিভিন্ন যোগ বিষয়ে বহু উপদেশ দিলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনার কৃপায় এবার আমি মোহদূর হয়েছে, আমার শান্তি ফিরে এসেছে, আমার স্মৃতিও ফিরে এসেছে, আমার সকল সন্দেহ নিরসিত হয়েছে। এখন আমি আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করব। এই বলে অর্জুন প্রসন্ন চিত্তে এবার নিজের গাণ্ডীব তুলে নিলেন স্বহস্তে, টঙ্কার তুললেন বজ্র গম্ভীর স্বরে। শ্রীকৃষ্ণ শান্তভাবে রথ চালনা করে পাণ্ডব পক্ষে নিয়ে গেলেন অর্জুনকে। এবার শুরু হতে চলেছে মহাভারতের যুদ্ধ। শ্রীমদ্ ভাগবতের জ্ঞান লাভ করে অর্জুনের সকল মনোকষ্ট দূর হলো। তার সখা কৃষ্ণ যে স্বয়ং পরম পুরুষ বুঝতে পারলেন তিনি, আর সেই মহান আত্মাই যখন স্বয়ং তারই রথের সারথি হয়ে বসেছেন, তখন অর্জুন তথা পাণ্ডবদের বিজয় কেই বা আটকাতে পারেন। স্বচ্ছ চিত্তে অর্জুন এবার যুদ্ধ করতে প্রবৃত্ত হলেন। কিন্তু তার বিজয় কি সহজ পথে আসবে? মহামহিম ভীষ্মকে পরাস্ত করা যাবে কি? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।